ডপলার ক্রিয়া। ডপলার ক্রিয়া শব্দের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে আজকে এই বিষয়ে আলোচনা করব। তোমাদের বইতে যেটা আছে ডপলার ক্রিয়া যে বিভিন্ন সমীকরণগুলো আছে সেটা মনে রেখে অঙ্কগুলো করাটা ভীষণ একটা ডিফিকাল্ট ব্যাপার। তো আমি চেষ্টা করব তোমাদেরকে খুব সহজে যাতে তোমরা মনে রাখতে পারো এবং একটাই মাত্র সূত্র এবং সেখান থেকে যে কোনো প্রবলেম দিক সেটা কিন্তু সলভ করা যাবে। আজকের ভিডিওতে আমি সেটাই আলোচনা করব। তাহলে চলো দেখে নেওয়া যাক ডপলার ক্রিয়াটা অ্যাকচুয়ালি কি। মনে করো এটি একটি শব্দের উৎস, সোর্স অফ সাউন্ড, এখান থেকে শব্দ উৎপন্ন হচ্ছে। আর এখানে রয়েছে একজন অবজারভার বা শ্রোতা। এবার যদি দুজনেই স্থির থাকে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি একজনের সাপেক্ষে আর একজন যদি গতিশীল থাকে তাহলে কিন্তু এখান থেকে যে কম্পাঙ্ক নিঃসৃত হচ্ছে আর অবজারভারের কাছে যে কম্পাঙ্কটা পৌঁছাচ্ছে এই দুটোর মধ্যে একটা ডিফারেন্স তৈরি হয়, অর্থাৎ কম্পাঙ্কের একটা শিফটিং হয়, চেঞ্জ হয়। এই ঘটনাকেই বলা হচ্ছে ডপলার ক্রিয়া। এখন কিভাবে চেঞ্জ হয় সেটা আমরা আলোচনা করব। তো মনে করো এই সোর্সটি অবজারভারের দিকে একটি গতিবেগ নিয়ে চলছে, সেটা আমি ধরে নিলাম ইউএস, এবং অবজারভার মানে যে শ্রোতা সে সোর্সের দিকে একটা বেগ নিয়ে চলছে, সেটা হচ্ছে ইউও। এখন প্রশ্ন হচ্ছে এরা যে দুজন এই পরস্পরের দিকেই চলবে এমন তো নয়। অবজারভার সোর্স থেকে দূরে যেতে পারে, সোর্স অবজারভার থেকে দূরে যেতে পারে, দুজন দুজনার থেকে দূরে যেতে পারে, একজন স্থির একজন গতিশীল হতে পারে, এরকম অসংখ্য কেস আসবে। কিন্তু সমস্ত সমাধান আমরা একটা সমীকরণ দিয়ে করবো। শুধু তোমরা এখানে মনে রাখো আমি যে সমীকরণটা তৈরি করছি সেটা হচ্ছে সোর্স এবং অবজারভার দুজন দুজনের দিকে আসছে, অর্থাৎ পরস্পরের দিকে আসছে। তাহলে সমীকরণটা কি দাঁড়াবে, তারপরে যেমন কেস হবে সেইভাবে আমরা সাজিয়ে দেব। আরেকটি জিনিস হচ্ছে এখান থেকে শব্দ যে গতিবেগে যাচ্ছে সেটা হচ্ছে ভিটা হচ্ছে শব্দের গতিবেগ, আর এই যে কম্পাঙ্ক এন এটা এই আপেক্ষিক গতির ফলে অবজারভার যেটা শুনছে সেটা হচ্ছে এন ড্যাশ। তাহলে আমি এগুলো লিখছি না, কিন্তু আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। ইউএসটা হচ্ছে সোর্সের মানে উৎসের গতিবেগ, ইউও এটা হচ্ছে অবজারভারের গতিবেগ, আর ভিটা হচ্ছে শব্দের গতিবেগ, এন হচ্ছে প্রকৃত কম্পাঙ্ক যেটা উৎস থেকে উৎপন্ন হচ্ছে, এবং এন ড্যাশ এটি হচ্ছে আপাত কম্পাঙ্ক। ঠিক আছে, তাহলে অবজারভার যে আপাত কম্পাঙ্ক শুনছে এন ড্যাশ, এটার ভ্যালুটা হবে ভি প্লাস ইউও বাই ভি মাইনাস ইউএস ইন্টু এন। এই আপাত কম্পাঙ্ক অবজারভার শুনতে পাবে। তাহলে আমরা এই যে সূত্রটা পেলাম সেটা কিন্তু আমাদের এই ছবিটা কিন্তু মাথায় রাখতে হবে যে উৎস এবং শ্রোতা দুজন পরস্পরের দিকে আসছে, দুজন পরস্পরের দিকে আসছে, সেই ক্ষেত্রে কিন্তু এই সূত্রটা। এবার এইটা তো আমি করলাম, এইটা মনে রাখার ক্ষেত্রে আবার একটু সমস্যা হয়ে যায়। কোথায়, মানে যে সমস্যাগুলো বিশেষ করে অনেকের ক্ষেত্রেই হয়, তাই আমি এইটা যাতে পরীক্ষার হলে তোমাদের সমস্যা হলেও তোমরা সেটাকে সমাধান করে সঠিক জিনিসটা করতে পারো, তার জন্য আমি একটা টিপস বলে দিই। আচ্ছা, সমস্যাটা কোথায় হয় সেটা আগে দেখে নাও। যেমন পরীক্ষার সময় তো শুধুমাত্র ডপলার ক্রিয়া পড়ে গিয়ে তুমি পরীক্ষা দিচ্ছ না, সেখানে তুমি টোটাল বইটা পড়ে গিয়ে পরীক্ষা দিচ্ছ। এবার দেখা যাচ্ছে তুমি কনফিউশন তৈরি হলো যে এখানে ভি প্লাস ইউও, এখানে প্লাস আর এখানে মাইনাস আছে, তো প্লাস মাইনাসে গন্ডগোল হয়ে যায় যে উপরে মাইনাস না নিচে মাইনাস, উপরে প্লাস না নিচে প্লাস। এইটার জন্য বলে রাখি যে দেখো, যখন এটা তো তোমরা আমাদের বাস্তব অভিজ্ঞতায় জানি যে যখন উৎস শ্রোতার দিকে আসছে তখন কি হয়, কম্পাঙ্ক আমরা জোরে শুনি,
মানে কম্পাঙ্কটা বেশি শোনা যায়। আবার উৎস স্থির আছে, শ্রোতা হয়তো যাচ্ছে উৎসের দিকে, সেক্ষেত্রেও কিন্তু জোরে শোনা যায়, তাই না? কিন্তু এবার এইখানে সমীকরণটা দেখো, উপরে যদি প্লাস হয় তাহলে এই যে টোটাল রাশিটা এটা কিন্তু বেড়ে যাচ্ছে, এবং নিচে যদি মাইনাস হয় তাহলেও কিন্তু বেড়ে যাচ্ছে। তার মানে কি, এখানে দুটো ক্ষেত্রে একে অপরের দিকে আসছে, আর এই রাশিটা দুটো ক্ষেত্রে কিন্তু বেড়ে যাচ্ছে। তার মানে কি, এইভাবে আমরা মনে রাখবো যে উপরে প্লাস হলেই বাড়ে, নিচে মাইনাস হলে বাড়ে। তো এখন গতিবেগের অভিমুখ যদি পাল্টে যায় সেটা অন্য জিনিস, তখন আমরা সেটা নিয়ে আলোচনা করছি। কিন্তু এই মুহূর্তে যেটা আমি বললাম, দুজন দুজনের দিকে আসছে, তাহলে কিন্তু সমীকরণটা হবে এইটা। ঠিক আছে, এইটুকু ক্লিয়ার। আর একটা জিনিস সমস্যা হয় যে এই যে ভি প্লাস ইউ ও আছে, তো ইউ ওটা আগে আছে না ইউ এসটা আগে আছে, এটা নিয়েও কনফিউশন তৈরি হয় অনেক সময়। যদি হয় তাহলে অ্যালফাবেটিক্যালি যে আগে আছে সে আগে বসবে, এইভাবে মনে রাখো। ও যেহেতু অ্যালফাবেটিক্যালি আগে আছে তাহলে ও আগে বসবে, ইউ আগে বসবে। ঠিক আছে, যাই হোক, এটা আশা করি সমস্যা হবে না, তোমরা মুখস্থ করেই যাবে। তো এবার একটা একটা করে কেস আসছি। মনে করো এবারে বলা হলো যে এই উৎসটা স্থির আছে এবং যে অবজারভার যে শুনছে সে উৎসের দিকে আসছে, তাহলে কি করবে? উৎস যদি স্থির থাকে তাহলে ইউ এস ইজ ইকুয়াল টু 0, তাহলে সেই ক্ষেত্রে এন ড্যাশ হবে, এখানে ইউ এস এর জায়গায় 0 বসিয়ে দিলে এন ড্যাশ হবে ভি প্লাস ইউ ও বাই ভি ইন্টু এন। এটা হবে ফর্মুলা। এটাকে আলাদা করে মনে রাখার দরকার নেই, এখানে কন্ডিশন বসিয়ে বসিয়ে করবে। 2 নম্বর ক্ষেত্র হচ্ছে, ধরো ইউএস 0, ঠিক আছে, ইউএস 0, কিন্তু এই যে অবজারভার সে কি হলো, অবজারভার কিন্তু দূরে চলে যাচ্ছে, কাছে না এসে দূরে যাচ্ছে। তাহলে কি হবে? তাহলে যেটা হবে সেটা হবে ভি, এই যে চিহ্নটা এখানে প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে, ভি মাইনাস ইউ ও ডিভাইড বাই ভি। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমরা পেলাম। এরপরে আর একটা ক্ষেত্র দেখো, যখন অবজারভার রেস্টে আছে এবং অবজারভার ইকুয়াল টু এটা ইউও 0, এবার সোর্স অবজারভারের দিকে আসছে, এই যে উৎসটা শ্রোতার দিকে আসছে, তাহলে আমাদের এই যে সমীকরণ, এই সমীকরণে কি করব, শুধুমাত্র ইউও 0 বসিয়ে দাও। তাহলে এন ড্যাশ কত হবে? এন ড্যাশ হবে ভি প্লাস ইউ, আচ্ছা এ তো 0, এটা লিখছি না, প্লাস দিয়ে লিখলাম না ভাই, ভি মাইনাস ইউএস ইন্টু এন, এখানে এনটা লিখলাম আমি, এই কেসটা হলো। আচ্ছা, এবার আমরা নেক্সট পেজে যাই। তো আমি আর একবার সূত্রটা এখানে লিখে নিই, এন ড্যাশ ইজ ইকুয়াল টু ভি প্লাস ইউও বাই ভি মাইনাস ইউএস ইন্টু এন, এটা তো ফর্মুলা ছিল। আচ্ছা, এবার নেক্সট 4 নম্বর কেস। এবার আমি ধরলাম যে এটা সোর্স আর এটা হচ্ছে অবজারভার, তো এরা দুজন পরস্পরের দিকে আসছিল, তার জন্য যে সূত্রটা হয়েছিল সেটা হচ্ছে এন ড্যাশ ইকুয়াল টু এটা। আচ্ছা, এবারে আমি বললাম কি যে অবজারভার 0 অর্থাৎ অবজারভার স্থির, কিন্তু এইখানে এখানে সোর্সটা দূরে চলে যাচ্ছে। এবার সোর্স যদি উৎস থেকে দূরে চলে যায় তাহলে কি হবে, এই যে নিচে চিহ্নটা মাইনাস আছে এটা প্লাস হয়ে যাবে, তখন এন ড্যাশ হবে ভি বাই ভি প্লাস ইউ এস ইন্টু এন। ঠিক আছে, আচ্ছা, এরপরে নেক্সট মনে করো এরা
দুজনাই পরস্পর বিপরীত দিকে যাচ্ছে, মানে যেমন কাছে আসছিল সেরকম দুজনাই যদি দূরে চলে যায় তখন কি হবে, তখন উপরের চিহ্নটাও চেঞ্জ হবে, নিচের চিহ্নটাও চেঞ্জ হবে। অর্থাৎ এন ড্যাশ সমান হবে ভি মাইনাস ইউও বাই ভি প্লাস ইউএস ইন্টু এন। এক্ষেত্রে কি হচ্ছে, দুটোই কিন্তু চেঞ্জ হচ্ছে, তাই না? অর্থাৎ দুজনাই যেহেতু পরস্পর থেকে দূরে চলে যাচ্ছে, তাই দুজনাই পরস্পর থেকে দূরে গেলে কি হবে, শব্দের যে কম্পাঙ্কটা সেটা দুই ক্ষেত্রেই কিন্তু কমে যাবে। তাই দেখো, ওপরে মাইনাস হলেও কমছে, নিচে প্লাস হলেও কমছে, চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। তো এইরকম যেমন কেস আসুক, তোমরা কিন্তু মেন যে সূত্রটা আমি লিখেছি এটা মনে রাখলে এখান থেকে কিন্তু যে কোনো অঙ্ক করতে পারবে। এবারে একটা দুটো অঙ্ক এবার প্র্যাকটিস করো তোমরা, তাহলে দেখবে যে এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। থ্যাংক ইউ, দেখা হবে পরের ভিডিওতে।